বিশ্ব পরিবেশ দিবস কর্মসূচি পালিত হলো আসানসোলের রামকৃষ্ণ মিশনে। একটি গাছ মায়ের নামে বিশ্ব পরিবেশ দিবস কর্মসূচি পালিত হলো আসানসোল রামকৃষ্ণ মিশনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী। আমাদের মাইথন এলাকায় এই প্রচুর গাছ কেটে যেখানে দেখা গেছে সেগুলো চোরা পথে বিক্রি করে দেওয়া হয়েছে এবং এলাকাও সেখানে জনবসতি তৈরি হয়ে গেছে বেআইনিভাবে। ওটা দেখে খতিয়ে দেখবো কে আছে বুলডোজার। অগ্নিমিত্রা পাল ও ডক্টর অজয় কুমার পোদ্দার, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নাবলম এবং আসানসোল রামকৃষ্ণ মিশনের স্বামী সোমাত্মানন্দজি মহারাজ সহ প্রমুখেরা এদিন উপস্থিত সকলেই রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। বাংলা সরকার আমাদের এত বিশাল ম্যান্ডেট নিয়ে এই বিজেপি সরকারকে কেন নিয়ে এলো? তারা এই কারণে নিয়ে এলো যে তারা চায় যে যারা যারা অন্যায় করেছে, যারা যারা মানুষকে ঠকিয়েছে, থ্রেট করেছে, লুট করেছে, তাদের যেন শাস্তি হয়। আজকে বাংলার মানুষের কথা ভেবেই আজকে আমাদের এই কাজ। যারা যারা বাংলার মানুষকে 15 বছর ধরে অত্যাচার করেছে, থ্রেট দিয়েছে, টলিগঞ্জের মতো একটা পবিত্র ইন্ডাস্ট্রি যেখানে আর্টিস্টিক মানুষরা থাকে, কালচার্ড মানুষরা থাকে, তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তাদেরকে জোর করা হয়েছে তৃণমূলের পার্টির মিছিলে যাওয়ার জন্য, নয়তো কাজ পাবে না। আজকে তাদের হয়ে কথা না বললে কাজ পাবে না। টেকনিশিয়ান থেকে শুরু করে ডিরেক্টর, অ্যাক্টর সবাই দেখেছে এবং তার মধ্যে উজ্জ্বল নাম হচ্ছে এই স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাস। সুতরাং তার অ্যারেস্ট শুধু সময়ের অপেক্ষা ছিল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনে। গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।